চিনতে পারছেন? ওনাদের কাছে যদি এখান থেকেও ছোট হতো তাহলে কিন্তু আমি 100% শিওর হতাম এটাই। এই বয়সের চেয়ে ছোট না? হ্যাঁ, এই বয়স থেকে বয়সটা ছোট না। আন্টিকে দেখান, আঙ্কেল থেকে দেখুক। কারণ আমার কথা হলো ওনার ছেলে খুঁজে পাক, আর আমার ভাইটা তার ফ্যামিলি পাক। তার মানে এই না আমি চাচ্ছি না যে একটা ভুল ফ্যামিলি করে যাক বা তারাও একটা ভুল কাউকে নিয়ে নেয়। 99% বলবো এই ফ্যামিলিটা হয়তো ওনার আর ওনাদের সন্তানও ওনার। ঠিক আছে, শুধু ছবিটার ভিত্তিতে। কারণ ঠিক আছে। আমি সজীবের চেহারা আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, আপনার একটা বোন আসছিল না আপনার সাথে? হ্যাঁ, এই যে বলছিলেন যে ও ফ্যামিলি পার্ক পাইলেও যেতে দিব না, এরকম কথা বলা। হ্যাঁ, রাইট নাম মনে পড়ছে আপনার। ভালো আছেন না আপনি? আপনাদের কাছেই তো বড় হয়েছে না? হ্যাঁ, আমার কাছেই বড় আচ্ছা, হয়েছে। যাক। তো আপনাকে তো চেনেই মানুষজন, বেসিক ভিডিওতে দেখেছে। কি অবস্থা আপনার? এর সাথে কি? আলহামদুলিল্লাহ। ওর ওয়াইফ। আমার ওয়াইফ। ওয়াইফ না? বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা নাই। আপনার পরিচয়টা? আমি হচ্ছি ওর ফ্রেন্ড, মানে সম্পর্কে খালামুনি হই। আচ্ছা, ওনার। হ্যাঁ, আমার খালামণি হয় প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, খুব ছোটবেলা থেকে একসাথে বেড়ে ওঠা। তো আজকে পেলে কি করবেন? কি করব আসলে, আজকে পেলে জাস্ট ওকে যেতে দিব না, কিন্তু নেক্সটে যাবে অবশ্যই। আমি তো চেয়েছি ওর বাবা মা খুঁজে পাক আর তারাও তার সন্তানকে খুঁজে পাক। জি। সো আমি তাদের সাথে একটা বন্ডিং হয়ে যাক। নেক্সট টাইম আমি সহ ওকে দিয়ে আসবো সেখানে। দিয়ে আসবো বলতে স্থায়ীভাবে না, ও যেতে আসবে, ওর যেখানে ভালো লাগবে সেখানে থাকবে। জাস্ট ও কোথায় যাচ্ছে সেটা আমাকে তো না জেনে ওকে না, আমি যেতে দেবো না। ডেফিনেটলি দেখুক আজকে ওটা ওর ফ্যামিলি কিনা, আপনারাও দেখেন, তারপরে আপনারা সিদ্ধান্ত হ্যাঁ, নিন। ওটাই। জি, সজীব চলে আসেন। আপনাকে উপরে যেতে হবে, আপনার ফ্যামিলি যারা আছে পরে ওনারা যাবে। আরে ভাই, আপনি মহিউদ্দিনকে ডাকেন, আমার কাছ থেকে শুনবো কিভাবে পাইছে। এই যে বাম পাশে সজীব, এর আগে বোধহয় আপনি আসেন নাই বোধহয়। এই বাম পাশে বসেন, মাঝামাঝি বসেন। ওকে একটু ডাকেন, আমি এখান থেকে নিবো শর্টটা, যে কিভাবে পাইছে আমি একটু শুনে নেবো কে ফোন দিয়েছে। আচ্ছা, উপরে তো এর আগে আসেন নাই, আসছিলেন নাকি নিচে রেকর্ড করছিলাম আমি বোধহয়? নিচে। নিচে। আচ্ছা, এইখানে আমাদের বড় স্টুডিওটা, 5-10 মিনিট এখানে আপনি বসবেন, ঠিক আছে? আমি এই সময়টাতে স্টুডিওর দরজা বন্ধ রাখবো, আপনার জন্য যারা আসছে তাদের সাথে আমি বাইরে কথাবার্তা বলবো, বলে তারপরে আপনার কাছে নিয়ে আসবো, ঠিক আছে? মন খুলে কথা বলবেন, হ্যাঁ? কোনো সমস্যার কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। একটু বলো আমাকে যে কিভাবে ওনার সম্পর্কে কে যোগাযোগ করছে তোমার সাথে? জি, একজন হঠাৎই ফোন দিল, ফোন দিয়ে বলতেছে আমি এত নম্বর পর্বের 746 নম্বর পর্বের ওনার আত্মীয়। আত্মীয় বলে নাই, বলছে যে বোনের হাজবেন্ড। আচ্ছা, তো তুমি জিজ্ঞেস করলো না যে নাম্বারটা কিভাবে কালেক্ট করছে তোমার? না, যেহেতু এটা বলছে, যেহেতু যে কোনো মাধ্যমে কালেক্ট করছে, আমি বললাম ঠিক আছে। তুমি কি আজকে আসতেছে কিনা? আরিফ ভাই উনি কি আসতেছে? উনি আসে না, ওনার বোন আসতেছে। আচ্ছা, তো সেক্ষেত্রে তোমার ইয়ে হয় নাই, মানে নাম্বারটা কিভাবে কালেক্ট করছে, কি অবস্থা, এগুলো কিছু জিজ্ঞেস করো নাই? আমি এমনি কিছু জিজ্ঞেস করি, আমি শুধু বলছি যে আরিফ নামে একজন আমাদের অফিস থেকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলবে। না, এটা তোমার জিজ্ঞেস করা উচিত ওনাকে ছিল। তোমার নাম্বারটা রিচ করাটা ডিফিকাল্ট না। আরিফ ভাইয়ের কারো ব্যক্তিগত নাম্বার পাইলে মানে হচ্ছে কোনো না কোনো মাধ্যম থেকে উনি সেটা কালেক্ট করছে। জি। ব্যাপার হচ্ছে যে আমার নাম্বারটা পাওয়া সহজ, তোমার নাম্বারটা পাওয়া কঠিন। জি। তো তোমার নাম্বারটা উনি কিভাবে পাইলো? ঠিক আছে, আমি একটু পরে কথা বলে মনে নিব। এগুলো তুমি নেক্সট টাইম খেয়াল করে যাও। ওকে, আমরা অপেক্ষা করি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা পরের ধাপে যাচ্ছি। চেহারা দেখাতে হবে চাচ্ছি। কি নাম আপনার? আমার নাম সিদ্দিক। সিদ্দিক। সজীব আপনার কি হয়? সজীব আমার ছেলে। আপনি বাবা? জি, আচ্ছা। বাবার কাছে আসবে একটু পরে। আপনার নাম পরিচয় ভাই? আমার নাম ফিরোজুল ইসলাম। ফিরোজুল ইসলাম। জি। কি হন আপনি সজীবের? আমি হই ফুবা। ফুপা। জি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সেলিনা আক্তার মুন্নি। সেলিনা আক্তার মুনি। আপনি কি হন? সজীবের বড় বোন। আপনার বড় বোন। জি। আচ্ছা, আপনার হাজবেন্ড কি ফোন দিছে আমাদেরকে? জি। কিভাবে নাম্বার পাইলো আমাদের অফিসে? লাইফ থেকে। লাইফে তো মহিউদ্দিনের নাম্বার পাওয়া যায়। উনিও সেটা লাইফে একটা নাম্বার সার্চ ছিল একজনের। মানে ও লাইভ করছিল। আপনার হাজবেন্ডের ফোন আছে? জি। ফোন দেন ওনাকে। উনি কিভাবে ফোন দিয়েছে একটু জিজ্ঞেস করে নিন। জিজ্ঞেস করা হয়েছে, উনিও সঠিকভাবে কিছুই বলতে পারে না। যে সঠিকভাবে কিছু না বলে ফোন নাম্বার কোথা থেকে পাইলো? কারোর কাছ থেকে নিছে, হ্যাঁ? মানে কোনো কমেন্টের মাধ্যম দিয়ে নিছে এরকম করে। মহিউদ্দিনের নাম্বার তো সবার কাছে থাকার কথা না? আপনাদের লাইফে একজনের নাম্বার পাইছো? জি, লাইভ কে দেখছে? আমাদের বাড়ির মানুষ, মানে আমাদের ঘরের পাশে। দেখছে। ওদেরকে বলছে স্যার, ওরা জানে তো আমার ভাই হারিয়ে গেছে। আচ্ছা, তা আমাদেরকে দেখাইছে, তারপর আমরা মানে লাইফটা খুঁজে আমরা দেখছি আর কি। আচ্ছা,
আপনাকে আপনাকে ভাষা ভাষা সবকিছু ভাষা ভাষা, তাই না? জি। একদম অ্যাকুরেট তথ্য, একবার কোথা থেকে কি হলো ওটা এটা পেলাম না। আপনাকে সব দেখছি তো আমরা ওই আমাকে তো live দেখবেনি। দেখছি। আচ্ছা ঠিক আছে, এটা কিসের? ওর ছোটবেলার ছবি। এই এটাও হ্যাঁ। কোনটা, মাঝখানটা না ডান পাশেটা? এটা এইটা টুপি মাথা দেওয়া যেটা। জি। চোখ কি এখন এরকম? হ্যাঁ জি। টেরা আছে। হ্যাঁ হুবহু, আপনি শিওর? এখানে একটু দাগ আছে কোথায় এখানে। দেখেন আপনার ভিতরে কি? আমি তো ওভাবে খেয়াল করি না। ভিডিওতেও দেখছিলাম। এই ভিডিওতে শহীদ আমাদেরকে উনি বলেছিল যে ওনার বাবার নাম সিদ্দিক হতে পারে, মায়ের নাম আয়শা হতে পারে। তো এটা তো কোনোভাবেই মানে রাইট অ্যান্সার না, বা হ্যাঁ। ধরেন হ্যাঁ। যে তথ্য মানে গুরুত্বপূর্ণ কোনো তথ্য না। হ্যাঁ যে পরিবারটা দাবি করতেছে হ্যাঁ এই পরিবার যখন আমাদের সাথে যোগাযোগ করছে, আমি আবার এই পরিবারকে বলেছি যে আপনাদের কোনো যে শরীর হারাইছে আপনারা জিডি করছেন কিংবা ছোটবেলার কোনো ছবি আছে কিনা। হ্যাঁ। তখন ওনারা বলছে হ্যাঁ ছোটবেলার ছবি আছে। তখন আমি এই ছবি দেখেই মূলত এইভাবে বুঝতে পারছি যে তার মানে এই কেসটাই হতে পারে ওনাদের। ওকে ফাইন। কেমন আছেন চাচি? আপনার নাম কি? ভালো আছে। আর আমার নাম রানী বেগম, রানী বেগম। আপনি কি হন? সুজীবের মা। ও বলছে আয়েশা হইতে পারে, মানে বাবার নাম বলছে, মায়ের নাম মিলে নাই। হ্যাঁ, আচ্ছা নাম তো জানেও না একটা। আচ্ছা, তো এখন কথা হলো যে ছেলেটা হারাইলো কেমনে? কে বলবে? আপনি বলবেন না আপনি বলবেন? কি বলতে পারবে? কেমনে হারাইছে ছেলেটা? আপনার ছেলে হারাইছে কেমনে? ছেলেটা বাড়ি থেকে ও আই কোন জায়গাত গেই আর এখন দরকারে গেই, তো এবারে সে এই ঘরে তুন ঘরে গেই গুই, ঘরে তুন ঘরে গেই গুই, এক দূরের মাঝে গেই গুই দে আর পাইনি, বহুত চেষ্টা করছি আর আমার পাইনি। ছোট ভাইকে মারছে তো, হ্যাঁ, তা আমি বলছিলাম যে আমার মা আসুক তোমাকে বলে দেবো, তো ও মানে মায়ের ভয়ে ফালাই গেছে আর আসে নাই। ছোট বড় না ছোট ভাই? ছোট ভাই, আমার ছোট ভাই, ও হয়েছে মেজো, আমি বড়। ওটা ছোট যেটা মারছিল হে বই। হ্যাঁ, ও এখন বিদেশে থাকে, আচ্ছা, তো ওই মায়ের ভয়ে ফালাই গেছে, ওর মাথাতে একটু সমস্যা ছিল। আপনার বাড়ি? হ্যাঁ, আপনার বাড়ি কোথায়? বরিশাল। আপনার ভাষা শুনে তো মনে হয় না আপনি বরিশালের। আমরা তো চট্টগ্রামে থাকি। ভাবিলে চট্টগ্রাম। ও আচ্ছা আচ্ছা, আমরা তো চট্টগ্রামে থাকি। সেটাই তো কথা। আমি যে ভাষা শুনে তো অনুবাদ করতে হবে। হারাই যাওয়ার পরে চট্টগ্রাম গেছে মনে হয়। ও হারাই যাওয়ার পরে গেছেন। আচ্ছা, ছেলেকে চেনাবেন কেমন? আপনাদের দেখে চিনবে? 3-4 বছর বয়সে, কত বছর বয়সে হারাইছে এই ছেলে? এই ছবি ওই ছবি যতটুকু 5 বছর 3-4 বছর বলছে। ও যাক, সেটা সমস্যা না। কারণ ছেলেকে চিনাইবেন কেমনে? কথাবার্তা বলে চিনাইতে পারবেন? ছেলে যদি না চিনে, আপনার ভাই যদি না চিনে, আপনাদের কথাবার্তা বলে চিনাইন, ঠিক আছে? এটা আপনাদের কাজ কিন্তু, হ্যাঁ? না হলে কিন্তু হবে না। পুরো ভিডিও তো দেখছেন, যত দায়িত্ব আছে, যত দায়িত্ব আছে ওরাও দিতে চায় না, বুঝছেন? মানে ওরাও তো কত যত্ন করে পালছে, বড় করছে, হ্যাঁ আমরাও জোর করে নিতাম না। হ্যাঁ। জোর করার কোনো দরকার নেই। ওর ইচ্ছে। ছেলের ইচ্ছা হলে যাইবে, না চলে নাই। ও বাচ্চা আছে যে এটাই কথা, এই যে কথা। সেটাই একজনে পারলে ছড়াছড়ি কি দিয়ে দেয় না? সেটাই আমি একটা ছেলে পারলে দিয়ে দেব না? সেটাই। তারপর ছেলে যদি ইচ্ছে করে যায় তার কেউ রাগ নেই। জি, ঠিক আছে, আমি ডাকবো। মাকে পরে দেন, জি। বোন যাক, গিয়ে বোঝাতে পারে কিনা কিছু, কারণ যে ভাষা ভাষা তো অনেকে বুঝবে না। পরে ডাকলে আমি তখন শুধু বোনকে দেবো। না, বোনার বাবা ঠিক আছে। নিয়ে যাবেন? না, বন্ধ করুন। কিছু তো শুনতে পারেন না ভিতর থেকে, শুনতে পারছেন? দেখি আপনার চেহারাটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন তো এই ছবিটা চেনেন নাকি? ধরেন হাতে নেন। চেনা যায় কিছু? হালকা একটু সাইড করে, কিন্তু এতটা না। অতটা না? এর মধ্যে কোনটা আপনার মনে হইতেছে? হইলে হইতে পারেন। একটা মনে হয় না? ঠিক আছে, দেন, বসেন। আপনি বলতেছেন চোখ আপনার এরকম টেরানো না? ওই যে মাঝেটা, যেটা মাঝখানে না, মাঝখানে না, ডান পাশে টুপি মাথায় দেওয়া যেটা, ওরকম টেরা মনে হয় না আপনার চোখ? কোনো কালেই ছিল না? না, আমার তো ওরকম টেরা হয় না চোখ।
এখানে একটা কথা আপনাদেরকে বলি, ফ্যামিলি ওর কিনা সেটা ও সিদ্ধান্ত নেবে, সেটা বিষয়ে আমার কোনো সে নাই। এখানে পদ্ধতি যেগুলো আছে সেগুলো মেনটেন করতে পারে নাও পারে সেটা ওদের বিষয়, কিন্তু ফ্যাক্ট যেটা দাঁড়াইছে, বলছে বাপের নাম মায়ের নাম, আর ঠিকানা বলছে একটা জেলার নাম। বাপের নাম বলছে সিদ্দিক, তাও আবার হতে পারে। মায়ের নাম বলছে আয়েশা, তাও আবার হতে পারে। ঠিকানা বলছে কুমিল্লা, তাও হতে পারে। কোনো কিছুই কনফার্ম না, নাম্বার ওয়ান। আবার পাশাপাশি এত কম তথ্য, যেটা দিয়ে আসলে স্ট্রংলি কোনো কিছু বলার সেটাও মুশকিল। এখন বাকি বিষয়টা হচ্ছে, যারা দাবি করে আসছেন যেটাই আমাদের সন্তান, তারা কথাবার্তা বলবেন, ও কথাবার্তা বলবে, বলে যদি মনে হয় ঘটনাগুলো মেলে, তাহলে ওনারা যেটা বলবেন সেটাই। এখানে একটা বিষয় বলি সজীব, যারা এখানে বাপ মায়ের দাবি নিয়ে আসছে, হ্যাঁ, তারা যদি আপনার আপন বাপ মা হয়, এটা আপনার জন্য জীবনের চরম একটা সুযোগ। আপনি যেই পরিবেশেই বড় হন, যেখানেই বড় হন, সেটা আল্লাহ তকদির আপনার লিখে রাখছিল, কিন্তু নিজের বাপ মা যদি এরা হয়ে থাকে, তাহলে এটা আপনার জীবনে চরম একটা সুযোগ যে নিজের বাপ মায়ের সন্ধান পাওয়া, তাদেরকে মানা এবং তাদেরকে সারা জীবন রেসপেক্ট করে দোয়া কামানো, সোজা বাংলা যদি বলি আমি। এটা গেল একটা বিষয়। আর একটা হচ্ছে যে নিজের বাপ মা হইলেও মানবো না, সেটার জন্য তো আপনি এখানে আসেন না, ডেফিনেটলি বাপ মা খুঁজতেই আসছেন। সুতরাং বাপ মা হতেও পারে নাও পারে, কিন্তু নমনীয় হয়ে তাদের বিষয়গুলো জানা, তাদেরও সন্তান হারায় গেছে, আপনিও বাপ মা খুঁজতে আসেন, সুতরাং আপনারা দুইজনে কিন্তু একই নায়ের পথিক। ওই কষ্ট দিয়ে দুজন দুজনকে অনুভব করতে হবে, হোক না হোক সেটা পরের বিষয়। দেখা যাক আল্লাহ কপালে কি লেখা রাখছে। দেখি ওই আবার একটু ফটোটা দেখি। আবার ফটো দেখবেন? ফটো দিব আপনাদের। ফটো দেখার আগে যারা আসছে তাদের সাথে একটু কথা বলেন। নেন, ফটো দেখতে চাচ্ছেন, ফটোও দেখেন, যারা আসছে ওদেরকেও ডাকি, কথাবার্তা বলতে থাকেন, দেখেন কি হয়। আসেন আসেন, যান। চিনতে পারছো? চাচা বসেন। কি আপনার ছেলে? তুই দেয়া যায়, কিন্তু আমি তো তুমি পারতাম। আপনারও সন্দেহ আছে তাইলে? কথা বলেন, কথা বলে বোঝার চেষ্টা করেন, দেখেন নিজেরা কথা বলে দেখেন, দুই পক্ষ কথা বলে মিললে কিনা সেগুলো বোঝার চেষ্টা করেন। কোন জায়গা থেকে চলে গেছিলেন মনে আছে? আমার সঠিক মনে নাই যে কোন এলাকায় আছে, কিন্তু যে আমি ওখান থেকে হারিয়ে গিয়েছি, তো একটা বাসে করে আমি এই উত্তরপাড়ায় আসি, আইয়া আমার এই রুমিয়া ভাই আমার টানিয়ে নিল। তো এগুলো কি বরিশাল থেকে? জি বরিশাল থেকে উঠছেন বাসে? জি না, কোথা থেকে? সেটা তো আমার মনে নাই কোথা থেকে এটা আসছে। কি চিনতে পারতেছেন? এটা না, এটা তো চিনতে পারতেছি না, আমার তো চোখ এরকম, চোখ দুটো টেরা না। টেরা ছিল তো ছোট থাকতে? ছোট থাকতে টেরা ছিল না। ছোট থাকতে আসলে এরকমই ছিল। ওই আমার ভাই এটাকে মারছে যে, তারপর গিয়ে বলছে যে, তারপর ভয়ে মানে ভয়ে পালাই গেছে। কথাগুলো তো মিল আছে। হ্যাঁ, আতুর দিয়ে বাড়ি দিয়েছিলাম আমি, আতুর দিয়ে বাড়ি দিয়ে পর
আমি বলছি আমার যে আমার মা বোনের। আসুক বলে দিব, এটা তো আমার থেকে মনে আছে। আমি এতটুকু ছিলাম। এগুলো দেখে কি চিনতে পারতেছ না? এটা মুন্না, এটা আমি। সজিবটা আমার ভাই আর কি, ও যে হারাই গেছে ওর নাম সজিব। যে হারাইছে এর নাম সজীব। জি। আপনার নাম কি? সজিব বলছে। আপনার নাম কি চেঞ্জ করছেন নাকি নামই আছে, সজীবই আছে? সজীব। ছোটবেলা থেকে সজীব। আপনাদের যে ভাই হারাইছে বা আপনার সেটার নাম সজীব। হ্যাঁ হ্যাঁ, সজিব, আমাকে সজিব। আপনি বলছেন আপনার বাবার নাম সিদ্দিক হতে পারে, ওনার নাম সিদ্দিক। হ্যাঁ, যে সন্তান হারাইছে ওনাদের সেটার নাম সজীব। সজিব। শুধু মায়ের নামটা মিলে নাই। আপনার মায়ের নাম কি? আমার মার নাম হচ্ছে রানী বেগম। মেলে নাই। উনি বলছে আয়েশা হতে পারে। ও তো হতে পারে। হতে পারে বলছে, হ্যাঁ হতে পারে, তো একটা মিলছে একটা মিলে নাই। ও বড় বোনের নাম মনে নাই আপনার? বড় বোনের নাম, ছোট ভাইয়ের নাম মনে নাই? না, ছোট ভাই সাগর, মুন্না। মুন্না তো এখন সাগর। এত মুন্না হলো। আর বড় বোনের নাম মুন্নি আছে, মনে নাই? সেদিন আসলে আপনার এই ভাইয়ের সাথে সজীব যে হারাইছে তার সাথে কোনো ছোটবেলায় কোনো স্মৃতি আছে, ঘটনা আছে, যে হাতুড় দিয়ে বাড়ি মারা ছাড়াও আর কোনো কিছু আছে যেগুলা মিলে কিনা একটু দেখেন তো, কথাবার্তা বইলা ওকে মনে করাই দিতে পারেন কিনা? ও মানে আমার মায়ের ভয়ে মানে মানুষের চোখে তলে যায় ঢুকে থাকতো, মানে মায়ের ভয়ে মানুষের ঘরে যায় লুকিয়ে থাকতো। এখান থেকে আবার আমার মা মানে খুঁজে নিয়ে আসতো। আমার দেখলো রাত হয়ে গেলেও আসতো না, মাঝে মায়ের ভয়ে। আচ্ছা, আমার মা একটু দুষ্টামি করলে মারতো আর কি। তো ভয়ে লুকিয়ে থাকতো মানুষের ঘরে, আমার মা যায় আবার খুঁজে নিয়ে আসতো। প্রতি মুহূর্তে এরকম করতো, ওর মাথায় সমস্যা ছিল তো। তারপর বাইরে হলে মানুষ ওকে মারতো। দক্ষিণের আসলে ডান পাশে কোথাও কাটা আছে বা কিছু একটা বলতেছিলেন আপনি? কাটা এটা চোখের, এটা ওই যে কাটা তো আছে ওইখানে, কিসের কাটা এটা? এটা তো আমার সঠিক মনে নাই। মনে হয় আচার টাচার খাইছিল এরকম হবে আর কি। ওকে সবাই মারতো, ও একটু মাথায় সমস্যা ছিল তো। বাইরে গেলেও মারতো, ঘরেও মারতো, দুষ্টামি করলে মারতো। ও মায়ের ভয়ে পালাই থাকতো, মানুষের ঘরে যাদের লুকিয়ে থাকতো। এগুলো মনে আছে আর কি। এগুলো মিলে সজীব? এগুলো তো মেলে। হ্যাঁ, মানুষের চোখে তেলে তো আপনি তো এগুলো আমাদেরকে বলেন নাই। আপনার যদি পরিবার না হয় তাহলে এগুলো জানে কেমনে? আপনার ওই যে ভদ্রলোকের যে নিয়ে আসছে বাবা দাবি করে, ওনার চেহারা দেখছেন? ওনার চেহারার সাথে দেখেন তো আপনার চেহারা কিছুটা মেলে নাকি। চোখের দিকে তাকান, চোখ দেখেন, তাইলে হয়তো বুঝতে পারেন। ওনার চোখের ভঙ্গি দেখেন, আপনার চোখেরটা দেখেন। আবার এই বাম সাইডে কান কি আগে দেখা যায়? বাম সাইডের কানে ভাঁজ। এটা আমার মা বলতে পারবে না, আমার মা বলতে পারবে না। ওর আপনার হাত নাকি এভাবে রাখলে এভাবে বাইর হয়ে যেত আগে, কিন্তু আমার হাতটা সোজা তো, ওর হাতটা রাখলে এভাবে বাইর হয়ে যেত। বাঁকা হয়ে যেত? হ্যাঁ হ্যাঁ, এই এই তো এই তো হয়েছে তো। দেখি এটা গোটান তো, গোটান 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 গোটান। ও এইভাবে বসে থাকছে যে আমার মা ওর এটা হাতটা বাইর হয়ে যেত। হাতের এটা গোটান তো, এটা গোটা উপরে তোলেন। আরে এটা তো গ্রেট ইনফরমেশন। এখানে রাখেন তো হাতটা এভাবে। দেখি, এই তো, এটা কোনোদিনও সম্ভব না। আমার মা এরকম রাখলে ওর হাতটা বাইর হয়ে যেত। দাঁড়ান 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 দাঁড়ান, এক মিনিট, আমি একটু ক্যামেরায় নিতে, এটা এত দূর থেকে আসবে না, বোঝানো যাবে না। হ্যাঁ। এই হাতটা এই করেন তো, একটু আগে আসেন, আপনি উঁচু করে বসেন, সামনের দিকে চলে আসে এই যেরকম করেন। এরকম করে। ওর হাতটা দেখছেন বাঁকা। বাঁকা হয়ে যায়। আপনি ডান পাশটা করেন দেখি, ওই যে দেখেন আমার মা বলছে তো ওর হাতটা বাঁকা হয়ে যায়। ডান পাশে বাঁকা হয়ে যাচ্ছে। দাঁড়ান, আপনার মাকে আনতে হবে। তারপর আপনার কিছু বিষয় দেখেন, আরো কথাবার্তা বলেন। এই যে বিষয়গুলো তো আপনি এটা খেয়াল করছেন, হাতের বিষয়টা কখনো না, খেয়াল করেন নাই? আপনার হাতটা কিন্তু বেশি বাঁকা। আমারটা দেখছেন? দেখেন আমারটা দেখেন, আমাদের বাড়িটা সোজা। ওরটা ইম্পসিবল। এরকম কিন্তু রাখলে এই এটা দিকে সামনের দিকে নেওয়া এটা ইম্পসিবল। হ্যাঁ। আপনারটা সামনে ভাঁজ হয়ে যায়, হ্যাঁ, এরকম রাখলে বাস হয়ে যায়। আমার মনে আছে। ব্যতিক্রম বলেই এটা কিন্তু আসছে মাথায় আপনার মায়ের, নাহলে কিন্তু আসতো না। হ্যাঁ। আচ্ছা, মা কিনা আপনি চিন্তা করেন, কিন্তু দেখেন এই যে কথাগুলো বের করেন, আরো কি কি আছে। ওর থেকে কিছু মনে নাই। চাচা, আপনার কিছু মনে পড়ে কি করতো ছোটবেলায়? কোনো স্মৃতি আছে এরকম? ছোটবেলা কি ভয় ভয় জিনিসটা বেশি আসলে ভয় পাইতো বেশি? আমার দেখলেও লুকিয়ে গিয়েছে। ও বাবার মারতো টাবার তো, দিলে বেশি মারতো। অনেক দূরে ও যেত। মাকে ভয় পেতো, একটু দুষ্টামি করলেও আর মারতো। দুষ্টামি বেশি করতে, মারতো। আর ওর মাথায় একটু যেদিক প্রবলেম যেদিক ছিল। যেতে মানা করতাম এদিক বেশি যেত। মানুষে ডাকলে মতো ওর কাছে চলে যাবে, ও কিছু করতে বললে এটা করবে। বস্তা বড় নাকি ছোট এটাও ভাবতো না, মানে ও এটা করে দিব ওদেরকে। কেউ কিছু বললে এটা ও আগ্রহ বেশি। উগ্র উগ্র চকলেট ধরে যেত ও পিছনে করার জন্য সারাদিন ওদের ঘরে থাকবে, আসবে না এরকম। আর বাইরে কেউ ঘরে কিছু বলে ঘরে আসার কোনো খেয়াল নেই। ওকে আমার আম্মু যায় যায় নিয়ে আসতো, রাত হয়ে যেত মানুষের ঘর থেকে নিয়ে আসতো না, মানে মানুষের ঘরে থেকে যেত। মানুষ কিছু করতে পারলে ও করতো, সব কিছু করে দিত।
দাঁড়ান, এই ওনার মাকে ভিতরে পাঠান তো, যে মহিলা আসছেন, আর বাবাটা বাইরে যাবে। চাচা, মনে নাই আপনি কষ্ট করে এই ডান পাশে এসে বসেন। শুধু মনে আছে যে এত দিয়ে বাড়ি দিয়ে আমি হারাই গেছি। আমি ঘর থেকে রাগ করে চলে গেছে। হ্যাঁ, দাঁড়ান, ওর আসেন। কই? ওই যে ওইখানে গিয়ে বসেন, দেখেন তো। আসসালামু আলাইকুম। বই নাই আপনার পোলাইটা ছোটবেলা হারাইছি তো সিনার চেহারা একরকম ছিল তো তখন আমাদের ডাক আছে তো চোখের পাশে ডাকটা ছিল কেন তোর নাম কি? হ্যাঁ, নাম কি? নাম তো আগে ছিল সজীব, হ্যাঁ, এখন এখন তো ইয়ামিন বিশ্বাস। আচ্ছা, তোমার মার নাম কি? আমার মার নাম হ্যাঁ, কে এখন না আগের কথা? আগেরটা ও, আগেরটা সঠিক বলতে পারি না, কিন্তু যে ওই আমার রুমে সে বলতো যে আয়সা বলে, কইতাম আয়সা, তা এটা আমি আবার কইলাম যে সঠিক না, যে আয়সা নাকি সঠিক না। হাত তুলে হাতে বেহাত এই রুমি যে আছে না নিচে, হাত হাত ওনাকে স্টুডিওর ভিতরে নিয়ে আসো একদম। হ্যাঁ, ঠিকানা রাখো তো এখন রাখো। তো চন্দি এরকম দেখো দেখা যায় দুনো হাত সজীবের তৈলে আছিল দে এলে হাতে রাখিলে দেখা যায় এলে আছিল তো গিয়া ছোট থাকতে এখানে একটা পোড়া দাগ আছিল ছোট থাকতে ওখানে তো কোনো পুরো দেখ পুরা থাকে গেলে থাকে না বড় হইলে তো খায় বড় হইলে খায় না হাতে এরকম মিললি হাতের লাগে মিলি গিয়ারে তোমার তো মনে পড়ে না গিয়ার কি দিলে ওই গিয়ার চেন না তোমার বোনের নাম আছে কি? সেটা তো আমি বলতে পারবো না, হ্যাঁ মনে নাই, হারাই গেছে মতো না এখানে বুঝে। ছবির ভিতর চেনা যায় না? দেখি হ্যাঁ? মনে না হয় হ্যাঁ, এরকম তো আমার আগে চকুর টের আছিল না। আমার তো মনে হয়। আপনি আসেন, আসসালাম। এইখানে বসেন। চাচা একটু চেপে যান ওদিকে। আর আমার পাও তো এরকম ছিল না, আমার পাও কথাবার্তা শোনেন, আপনার যদি মনে হয় কিছু পার্টিসিপেট করবেন, পার্টিসিপেট করতে পারেন, কোনো সমস্যা নেই। পা তো কেন বোঝা যায় না একসাথে দাঁড়িয়েছে হাঁটু দুটো দিয়ে ওই যে মা দাবি নিয়ে আসছে, বাবা দাবি নিয়ে আসছে, বোন, কিন্তু ওনাদেরও মনে হয় কথাবার্তা বলে দেখেন, কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন বের হয়েছে। চোখটা ও কি যখন পাইছে ওর চোখ কেটে আসছিল একটু ফুটে আসছিল ছবিটা দেখেন, ছোটবেলার কোনো ছবি আছে? হ্যাঁ ছবিটা দেখেন। ছোটকালে ছবি তুলতে এই সেটের ছবিটা তোর না? হুম, হ্যাঁ হ্যাঁ তখন ওর বয়স কত ছিল? 5 বছর ছিল মনে হয় 5 বছর 5 বছর না 6 বছর 27 বছর হলো 5 বছর এখন লাগিয়ে তো না 5 বছর হয়েছে। 6-7 যখন তো হারিয়ে গেছে আপনাদের বাসা থেকে, আপনি তখন কি কাজ করতেন? আমি কোনো কাজ করতাম না, আমি বাইরে গেছে এক জায়গার দরকারে গেছিলাম।
আচ্ছা আঙ্কেল কি কাজ করতেন তখন? আমি একসাথে কোথায় সেটা? বরিশালে বরিশালে? তখন বরিশালে ছিল না, তাহলে হচ্ছে না। তখন বরিশাল আসো উত্তর বাড্ডা থেকে হারিয়ে যায়, উত্তর বাড্ডা থেকেও হারিয়ে যায়। ও তো বলছে না ও বাসে উঠে কোথায় নামে গেছে। না না না, ওটা আসলে ওর ভ্রান্ত ধারণা। বন্ধু ভাই হ্যাঁ হ্যাঁ, কারণ উত্তর বাড্ডা থেকে হারিয়ে যায়। উত্তর বাড্ডা আমি বলি, উত্তর বাড্ডা পাকিস্তান সংলগ্ন একটা মসজিদ, এরিমখানা, যেটা ওর আশেপাশ থেকে ওকে পাওয়া যায়। আর বাসে ওঠার মতো বয়সটা ছিল না, এটা বলতে পারেন। পরনে কি এত ছিল? বড় পুরাতন বাস করতে পারে পরনে কি ছিল এটা বলতে পারেন? হলো দু খেয়াল নেই একটা জামা কাপড় আছে তাহলে কোনটা পিনতে পারি এক দুটো খেয়ে খেয়াল তো মনে আছে না। আচ্ছা একটু নিচে কল করবেন, ওর কিছু ছোটবেলা ছবি আছে আমার নিচে একটু। আছে? নো দ্যাটস ফাইন, এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ওর ছোটবেলার কিছু ছবি আছে, ওর ওয়াইফের কাছে আছে। ওর ওয়াইফের কাছে আছে বোধহয়। ছবিগুলো পাঠাবো ভিতরে স্টুডিওতে। ও কি এরকম ছিল যে ওকে খেতে দিলে অনেকটা সময় নিয়ে খাবারটা খেত? হ্যাঁ অনেক সময় নিয়ে খেত, খেতে গেলে ওর তাড়াতাড়ি শেষ করতে পারতো না। শেষই হতো না। এমনও সময় গেছে আমার খালামণি ওকে খেতে দিয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে গেছে ও খাবার খাচ্ছে। খাওয়া খুব খাচ্ছে slow, slow, হ্যাঁ। তারপর অনেক সময় খাইতে না খাবার ঠিক হবে না ওটাও ঠিক আছে, ওটাও করতো, ওটা অনেক বাচ্চাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পাওয়া গেছে, ওর হাতটা এরকম সামনের দিকে ভাঁজ হয়ে যায়, যেটা ওনারা বলছে যে আমার ছেলের এটা আছে। আপনি দেখছেন, এটা খেয়াল করছেন? এরকম হাত রাখলে, এই তো, এটা সামনে থেকে বাইরে, এটা ছিল ওকে। হ্যাঁ, ও ছোট থেকে হ্যাঁ ছোট তিল দিয়ে একটা ওই জন্য এটা ওনারা এসে ফার্স্ট বলছে, এটা তো আমাদের ভিডিওতে বলেন। ইটস ভেরি ইন্টারেস্টিং। বাকি অনেকগুলো কিছু মিলছে, যে ছোটবেলায় লুকাইতো। পাতাটাও ছোট থেকে সমান, আমাদের পায়ের পাতা মাঝখানে ভাঁজ আছে, আপনার আমার হ্যাঁ, সবার। কিন্তু ওর ওটা কিন্তু এটা নেই, সমান ওর পাটা ফ্ল্যাট। সমান। হ্যাঁ, হ্যাঁ সমান, ওর পায়ের নিচে কোনো ভাঁজ নেই। আর মাথার একটু সমস্যা ছিল, মানে সোজা সোজা একদম, আমাদের মধ্যে স্বাভাবিক ছিল। স্বাভাবিক ছিল না, আমি কিন্তু হ্যাঁ, ভিডিওতে বলেছি একটু প্রতিকূল হ্যাঁ হ্যাঁ, টাইপের ছিল। ওকে ডাকলে ও কিছু একটা দিলে সারাদিন ও কাজ করতে থাকবে। বস্তা দিলে বস্তা একটা তুলবে, ও এরকম সেটা তো ছিল। বলবো, আপনার তখন তো খুব ছোট ছিল। হ্যাঁ, হ্যাঁ। কিছু করতে দিলে মানে এটা সারাদিনই করবে, ও আর আসতে না। কোনটা এখানে? এই ছবিতে এত ঝাপসা। তো ঝাপসা, এই যে ছোট্ট ইয়ামিন, কিন্তু আসলে ওনাদের সাথে ঝাপসা। একটু মিলতেছে না, অনেকটা মিলাতে পারছি না। এই যে ওকে যখন আমরা পেয়েছি আরো ছোট ভাইয়া, একটু মিলা, হ্যাঁ, এটা তো ছোট, আরো ছোট লাগছে। আরো ছোট বেবি। ওনাদের যদি এটা, ওনাদের কাছে ছবিটা বড়, ওনাদের কাছে যদি এখান থেকেও ছোট হতো তাহলে কিন্তু আমি 100% শিওর হতাম এটাই। এই বয়সের চেয়ে ছোট না? হ্যাঁ এই বয়স থেকে, বয়সটা ছোট না। আন্টিকে দেখান, আঙ্কেল থেকে দেখুক, কারণ আমার কথা হলো ওনার ছেলে খুঁজে পাক, আর আমার ভাইটা তার ফ্যামিলি পাক। তার মানে এই না আমি চাচ্ছি না যে একটু ভুল ফ্যামিলি করে যাক বা তারাও একটা ভুল কাউকে নিয়ে নেয়। এই যে ও ছোটবেলার ছবি, আদো আদো হলো, আবছা হলো, কিন্তু করে ওঠার মতো বয়সটা। আপনার তো এত ছোট বাচ্চা হারাননি মনে হয়। আর এখানে যাহাতে দেখতেছি আপনাদের এখানে, সে যথেষ্ট মোটামুটি একটু বড়, অনেক কিছু মিলে যাচ্ছে। 6 বছর হবে আর কি। 6-7 বছর হবে না? ও লম্বা ছিল আর কি। আমার ভাই যেটা ছোট এটাও লম্বা। ছবিটাতে দেখেন এইটা হলে ছোট ভাই এই বাচ্চাটাকে কোলে নিতে গেলে কিন্তু এরকম করে একটু কষ্ট হবে, কিন্তু এই বাচ্চাটা কিন্তু কোলে নিতে কোনো কষ্ট নেই। দেখেন আমার খালা মনে কোলে। আপনাদের দেশের বাড়ি কোথায়? দেখা না দেখা যায় না তো। না বলেছে ওর দেশের বাড়ি কুমিল্লা, ওর নাম সজীব। সবই তো হতে পারে বলছে। আমার সাথে সিদ্দিক মিলেছে, তারপর ওর বড় বোন আছে, এটা বলছে যেটা মিল আছে, ও মেয়ে। মারামারির ঘটনা মিলছে, পুরো বডি যেটা আছে সেটা মিলেছে, হ্যাঁ বডিটা মিলছে। ও বলছে মারামারি করে বাসা থেকে বের হয়েছে ভয়ে। সে ওনাদেরও কেস তাই সেম। আর মায়ের নাম মিলে নাই, মায়ের নাম বলছে ও আয়েশা হতে পারে, মানে সম্ভাব্য বলছে। তখন আমাদেরকে বলতো আশা দেবো। এতে তো মায়ের নাম এমনও চলাচল আসলে না, মায়ের নাম চলাচল হয়েছে আমেরিক সরকার হওয়ার পর। সেটা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু ছোটবেলা বাচ্চারা মায়ের নাম জানে, কিন্তু ও যখন আমরা মায়ের নাম- আদো করে বলতো দেশের বাড়ি কুমিল্লা, মায়ের নাম আগে চলাচল আছে না, আগে আসলে মায়ের নাম পাবেন না। আয়েশা, বাবার রিক্সা চালাতো, আর আমার মুক্তির মধ্যে তো মায়ের নাম ধরছি কুমিল্লা। বরিশাল তো এখন ওর বাবা মা যেখানে সেটা বরিশাল, বরিশাল গৌর নদী। আপনার বরিশাল কোন থানা আঙ্কেল? তোমার সদর থানা বরিশাল সদর। আমাদের বরিশাল গৌর নদী, মহিলারা স্থান দিয়ে আপনারা যান। আমরা তো
নতুন আবাদি নাম নিয়ে নামের নতুন বাস হ্যাঁ। মহিলারা বাস স্ট্যান্ড থেকে দিয়েই কিন্তু আপনাদের বাসটা যায় ওই মহিলারাতেই আমাদের স্ট্যান্ড আছে। আবার ওনাদের যে ছেলে হারাছে সেই ছেলের নামও সজীব। হ্যাঁ হ্যাঁ অনেক কিছু মিলে গেছে বাট ভাইয়া মিলান আমি একটু কনফিউজ। না এখানে কয়েকটা বিষয় আমি বলি, আমাদের জায়গা থেকে আসলে এত কিছু মেলানোর কোনো সুযোগ নাই। এখানে আপনার ইনফরমেশনই অনেক দুর্বল। বাবা মার নাম এবং কুমিল্লা সবই হতে পারে, তারপরও এখানে ব্যাপারটা ছিল হচ্ছে ঘটনার ডায়াগ্রাম, এবং কেউ যদি কাউকে দেখে চিনে, আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনাদের দুই পক্ষেরই সন্দেহ আছে, এই পক্ষেরও সন্দেহ আছে, ওরও সন্দেহ আছে, বা আপনাদেরও সন্দেহ আছে। আন্টির সাথে বা আঙ্কেলের সাথে ওর সাথে অনেকটা মিল খুঁজে পাওয়া চেহারা যাচ্ছে। মিল খুঁজে পাওয়া যাচ্ছে, হ্যাঁ। চেহারা মিল খুঁজে পাওয়া যাচ্ছে, এটা রাইট। বোনের সাথে না পেলেও সমস্যা নাই, সব জেনেটিক ভাবে সবাই সেম হয় না বাবা মার সাথে। বাবার সাথে কিন্তু মিল আছে। ছবির সাথে আপনি মিলতেছেন, আপনি নিজে দেখেন আপু। আমি চাই আমার ভাইটা আপনার ভাই হোক, এটা আমার চাওয়া ছিল হয়তো, বা এখন যদি না মিলে যায় আলহামদুলিল্লাহ, আর মিলে গেল আলহামদুলিল্লাহ, কারণ আপনি মিলাম। মিলতেছে আমি আমাদের চাই- ছোট। আমি চাচ্ছি ওর একটা সঠিক পরিচয়। আপনারাও চাইবেন যে আপনার ব্লাডের নিজের সন্তানটাকে ঠিক ফিরে আছে পাবেন। তো আমরা তো সন্তান দুটি পাইলেও ও আমার কাছে বোঝা না, আমি মনে হয় ভিডিওতে সব বলেছি, ও আমার কাছে বোঝা না, আমার কাছে অনেক আদরের। তারপর আমি চাই যে মায়ের একটা সন্তান হারিয়ে গেছে, সে মা কষ্টটা বুঝে যে কি হয়, তার ভেতর দিয়ে কি যাচ্ছে। আমি চাই ওই কষ্টটা যেন তার মা ভুলতে পারে ওকে পাওয়ার পর। ছেলেটা বেঁচে আছে আলহামদুলিল্লাহ, সুস্থ আছে, আমার কাছে আসবে যাবে। ওই মা বাবাও তো তাদের কোনো সন্তান নেই, জি। তাদের কাছে আসবে যাবে, আমার কাছে আসবে যাবে, আমিও এটাই ওইটা- bonding। আমিও ওইটা বলছি। কিন্তু আমার কথা কি জানেন, সেক্ষেত্রে আমি এটাও ভেবেছি যে ওর যে ফ্যামিলি তো যাবে, সেখানে ভাই বোন থাকবে, তারা যদি মনে করে বাপের সম্পত্তি থেকে ওকে বঞ্চিত করবে, আমার কোনো সমস্যা নেই। আমি ওকে ওর প্রাপ্য যেটুকু আছে, যেটুকু দিয়েছি আলহামদুলিল্লাহ, সেটা দিয়ে ওর সারা জীবন আলহামদুলিল্লাহ। এটাই ভাইয়াকে বলেছি আমি ওর জন্য কি কি করেছি। এখন দেখেন আপনারা, হ্যাঁ, কথাবার্তা বলে আপনারা এখানে সব গার্ডেন, আপনার খালা খালু বেঁচে নাই না? কার আমার? হ্যাঁ? হ্যাঁ ওনারা সব জীবিত আছে। তো ওনাদেরকে আনেন না কেন, যার কাছে বড় হয়েছে? বড় হওয়াটা আমি ওর না, ওনাদেরকে আনা দরকার ছিল, ওনাদেরকে আনলে। পাওয়ার পর 8 মাস তো আমার কাছেই ছিল। ঠিক আছে, কিন্তু খালা খালু এখানে গুরুত্বপূর্ণ। 8 মাস আমার কাছে ছোটবেলাটা কাটে, অর্থাৎ ছোটবেলাটা আমি সবচেয়ে ভালো বুঝবো। ওকে ওকে আমি কোন অবস্থায় পাইছি, কোন ভাবে পাইছি, ওটা আমার কাছে। 8 মাস পরে ওকে খালামণি যখন খালা খালুকে আনলে আরো জিনিসটা ভালো হতো আর কি। খালাখালি ওই যে ছবিটাই মিলছে না ভাই, ওটাই মেন কথা। খালা খালুকে আনার দরকার ছিল, খালা খালুকে আনলে এই জিনিসটা ওরা ভালো হইতো, সব জিনিসটা ওনারা হয়তো আরো অনেক কিছু বলতে পারতো। সবই ঠিক আছে, কিন্তু ছবিটা তো মিলছে না, ওনাদের যে বয়সে ওনাদের দেখি ছবিটা দেন, হারিয়ে গিয়েছে। দর্শকরা ছবি দেখার জন্য ওয়েট করতেছে। হ্যাঁ। এখন এই ছবি যেটা আছে এখানে তো খুব একদম স্পষ্ট না, এটা হচ্ছে স্পষ্ট না হলেও ছোট। দেখেন এই যে কোলে লওয়ার মতো এইটা একটা হচ্ছে ও। বাচ্চা, আর এখানে আসলে কোনটুকু আমরা বলবো যে মিলতেছে, কোনটুকু মিলতেছে না, এটা একটা বিষয়। ধরেন আর একটা পাওয়া গেছে ছবি, বাড়ি হতো বরিশাল। ও বাড়ি থেকে কিচ্ছু বলতে পারে না, বাপ মায়ের নাম সন্দেহ করে বলছে। কোথা থেকে হারিয়েছে এটাও বলতে আর এই যে আরেকটা ছবি, বাসা কোথায়? উত্তরপাড়া। আপনার কি মনে হয়? তো হয়তো ওর থেকে মনে হয় ওর থেকে কিছু মনে হয় না, ওর এই যে কোলের মধ্যে ছোট ছবিটা, এটা অনেক ছোট। এই যে আপনাদের কাছে যে মাঝখানে ছোট বাচ্চাটা, এর থেকে বড় যদি একটু বলো এই ছবিটাতে। এই ধরনের আমাকে এই জানলে আপনি চিনেন, আপনার সন্তান হলে আপনারও একটা টান থাকবে আলাদা। এই যে তার ছবিটা, এই ছবিটার সাথে আপনি এই ছবিটা মিলান। এই এই ছবি হলে আর পরে লেগে আর পরে সজীব সজীবের পরে লেগে হ্যাঁ, ভাই বোনের সংখ্যাটা তখন ওর কথা তো মিলে গেছে, কিন্তু আপনি দেখেন এই যে ছবিটা, এটা অনেক কোলে বোঝা যাচ্ছে না। আপনারা চেষ্টা করছেন আপনাদের ভাইরে খুঁজে পাওয়ার জন্য, কোনো চেষ্টা করছেন? অনেক খুঁজছিলাম পাইনি। কোথায় খুঁজছেন? বরিশালে বরিশালে আছে। বরিশালে খুঁজছেন? বরিশাল থেকে ঢাকায় আসলো কিভাবে? এটা যদি তো আস, আমরা জানি না। আপনার বাড়ির আশেপাশে কোনো বাস টাস ছিল? হ্যাঁ ওখান থেকে বাস ছিল, আমাদের বাড়ির সামনে দিয়ে গাড়ি বাস যাতায়াত করে? হ্যাঁ এই সব বাজারটা গাড়ি না, মেইন রোড বাজার ছিল আছে? এখানে, গাড়ি ছিল তো। ও ও গেছো চলে আসার সময় কাশীপুরে বলতেছে না, আমি চলে যাচ্ছি। আমি কাশীপুরের চলে- পরে আমার- বাজারটা আমার মায়ের ভয়ে চলে আসছে, আমার ভাই ছোটটাকে মারছিল ওদেরকে। আমি বলছি যে আমার মা আসলে বলে দেবো, এই ভয়ে ও চলে গেছে। ও আমরা মারকে ভয় পেতো। ছবিটা দেখতে কনফিউজ। স্যার আপনাদের সাথে মোটামুটি অনেক কিছু মিল পাচ্ছি। তোর আছে না হ্যাঁ, তারপর ওর করোনার কাপড় পুরোনো কাপড়গুলো আমার খাবার রাখে না। আচ্ছা, এটা নাই। না ছিল, বাট আম্মু রেখে দিয়েছিল, আমি রেখে দিয়েছিলাম, আমার খালামণি রাখে নেই। একটু wait করেন। আপনারা দুইজন বাইরে গিয়ে বসেন, আমি একটু কথা বলে আসতেছি আমাদের সাথে। যান আপনারা দুইজন, হ্যাঁ আমরা বাইরে যাবো। হ্যাঁ, বাইরে চলে যান। আপনাদের একটু বিষয়টা জানানো দরকার ছিল, জানাইলাম। বাইরেটুকু আমি শেষ করে দিচ্ছি। বসেন চাচা, আমি আসতেছি 2 মিনিটের মধ্যে। বসেন, আপনিও বসেন। হ্যাঁ বসেন, আমি আসতেছি। আপনারা কথা বলেন। চাচি, আপনার ছেলে মনে হয় এটা, ওর কথা বাদ দেন, আমি একটু শেষ করার দিকে আসি। আপনার সন্দেহ আছে?
চেহারা তো মিলতেছে। দাঁড়ান, চেহারা তো মিলে তো, আবার হাতেও তো মিলে, হ্যাঁ হাত আচ্ছা। চোখের কিনারে কি আমার কোনো দাগ আছে? হ্যাঁ, লাগছিল। আসলে আছে তো এটা। হ্যাঁ, এখানে একটা কাটা লাগছিল। এখানে কাটা দাগটা কেমনে হয়েছে? আচার খাইছিল, কোথায়? আর এই বাড়ি, বাড়িতে আসার খাইছিল? হ্যাঁ আচার খাইছিল, এই জায়গায় কাটি দিয়ে দিতে। ডাক্তারের কাছে নিয়েছিলেন পোলারে? ডাক্তার কাছে দিয়ে নেই, এনে ওষুধ টষুধ দিয়ে দিয়ে আপনার কিছু মনে আছে ভাইজান? ঘর গিয়ে আছে না হুমান আমার মনে আছে যে যেহেতু আমি যে সময় পড়ে গেছিলাম, একজনে আমার ধাক্কা দিয়েছে, এটা ড্রেনের মধ্যে পড়ছি। আচ্ছা, তা আসার খাওয়ার একেবারে ট্রেনটা কোনটা একেবারে লাগছে মতন এই আমার হিন্দা ফেটে গেছে। তাহলে তো মিলল না। আপনারা দুইজনই বরিশালের, আপনি গৌরনদী বরিশাল, এরাও বরিশাল, কথা কিন্তু মিলে, কিন্তু থাকে চট্টগ্রামে এখন। যাই হোক, এখন কথা হইলো চাষি বলতেছে আচার খাইছে আর পোলা, আপনি বলতেছেন ড্রেনে পড়ে গেছেন, মিলে নাই, কিন্তু দুজনেরই আবার কাটা আছে। এখন আমরা যাবো কোন দিকে বলেন, বিপদে আছি। এখন মূল কথা হইতেছে গিয়া আপনাদের আমার যে একটু খেয়াল খুব আছে, ভালো। আমার একটা খালাতো ভাই নাম ছিল, বন্ধু হিসেবে ই করছি, নাম হয়েছে ইয়াসিন। ইয়াসিন না আপন জানি খালাতো কি, ভাই? ইয়ামিন না ছিল। ইয়াসিন ভাই ইয়ামিন। আপনার কোনো বোন আছে? আছে। আচ্ছা এর কোনো পোলা আছে? ইয়াসিন ইয়ামিন নামে, এই জাতীয় নামে কোনো পোলা আছে? ইয়াসিন ইয়ামিন তো নাই, ওর নাম হচ্ছে সোহাগ আছে, সজল আছে, সবুজ আছে। ওর বয়সী এরকম কেউ আছে? ওর বয়সী আর কি, ওরা ওই সজল যেটা বলতেছি হ্যাঁ। ওটা ওর বয়সী। সজল না, ওর বয়সী হবে। শোনেন, আমি যেটা ওর নাম বুঝি, সজল ছিল। আমি যেটা বুঝি এতক্ষণ এখন কথা আমি আর একটা কথা কই, এই জায়গায় একটা আছে, মোষ পালে একজনে বাজারের ভিতরে, আর গরু চাক্কার মতন আছে, এনে বই এই গরুর সারি, গরু সারির মতন আছিল সেখানে। এটা তো ফারদানের বাড়ি গরু গিয়েছিল না সারি। সেখানে ই করতাম। আর একটা হলো মানে আমার গেছে না না কোনো বড় এই একটা বড় টাইপের একটা পোলা আছিল, খালি বাইয়ে বাইয়ে লোল পড়তো, হেনে আবার পুরি সিঙ্গারা মিঙ্গারা খাইতাম আমরা সবাই হেনে বাইয়া। সিঙ্গারা খেতে হন্ডে দোকান না। চলো ইয়ারি জাকির দিয়ে জাকির দিয়ে জাকির দিয়ে জাকির দিয়ে লোল হইতে দেয়। হ্যাঁ জাকির দিয়ে এটা তো চাষা ছিল, মানে লেশ হইতে দেয়, পাগল পাগল ছিল। পাগল 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 জাকির দিয়ে জাকির ওই তো নাম তো মনে নাই, কিন্তু যে এমনি পাগল পাগল ছিল। পাগল পাগল ছিল আর লোল পড়তো। দাদা আসিল না দাদা দাদা আসিল না দাদা আসিল না দাদা ছিল, দাদারে দেখছি আমি। দাদা তোমারে ওই আর্ডার করলো, কি সুন্দর লই যেত বাড়ি, আটকলা আটকলা না বাড়ি, আবার বাড়িতে না মারতো না, খালি আদর করতো। মারতো, এই আব্বাই মারতো, হ্যাঁ, আর ধমক দিত, বেশি না, দাদাই ধমক দিত। দাদা বেশি গরম আছে, তোমার দমক দিত, ওরা বেশি এক সিক্কর দিত দে ভয়ে ফালাইতো। ভয়ে মানুষের চোখে পালঙ্গের তলে যাই এরা লুকি থাকতো। হে এবার মানুষের পুরার আড়াই লেগে যাই লুকি থাকতো। শোনেন, আমি বুঝতে পারছি আপনাদের দুই পক্ষের প্রতি আমার সমবেদনা। এখন কথা হলো, আপনাদের পক্ষ থেকেও কিছু জিনিস মিলছে, ওর পক্ষ থেকেও কিছু জিনিস মিলছে, দুই পক্ষ থেকেই অন্তরের জায়গা থেকে একটু সন্দেহ আছে। সন্দেহ দূর করার জন্য একটা পদ্ধতি আছে, পদ্ধতি হচ্ছে ডিএনএ টেস্ট করা। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক আছে। ডাক্তারের জায়গা থেকে ডিএনএ টেস্ট করা। এখন ডিএনএ টেস্ট করতে হলে কি করতে হবে? নিকটস্থ থানায় গিয়ে যোগাযোগ করতে হবে, থানার অফিসারের সাথে কথাবার্তা বলে যে আমাদের একটা ছেলে হারা গেছিলো, এরকমভাবে অনেক কিছু মিলছে, অনেক কিছু মিলে নাই, আমরা ডিএনএ টেস্ট করতে চাই। সরকারের পক্ষ থেকে ব্যবস্থা করার কথা। যদি বেশি সমস্যা করে আমার এই ভিডিওটা দেখাবেন তাকে, যদি দেখতে নাও চায় তাও দেখাবেন। এরপরেও যদি কোনো কাজ কাম না করে, এই যেই থানায় নিয়ে গেছেন এই থানার ওসি প্লাস কে কাজ করে নাই, কীভাবে করে নাই, আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? এখন আমি হয়তো তাকে রিকোয়েস্ট করব আমার পক্ষ থেকে যে ভাই, এটা তো সরকারের দায়িত্ব, আপনার দায়িত্ব, রাষ্ট্র আপনাকে এই কাজ করার জন্য ওখানে বসাইছে, সুতরাং আপনি এটা করেন। না করলে তো আমরা আছি, বারবার তাকে বলবো। এখন আপনাদের ইচ্ছা আছে কিনা সেটা হচ্ছে বিষয়। অনেকেই মনে করে এত হ্যাসল কোয়াইতে হবে, এত কিছু যাইতে হবে, এত কিছু করতে হবে, দরকার নেই। দরকার না থাকলে দরকার নেই। আচ্ছা, এখন আপনারা যোগাযোগ করেন। আপনারা দুই পক্ষ আসছেন কাছাকাছি, দুই পক্ষ আজকে নাম্বার নিয়ে যান,
যোগাযোগ করে তারপর একটা সিদ্ধান্ত দিন। আমি কি ঠিক বলছি? জি। নাকি আপনি ক্যান্সেল করে দিবেন যে না এটা আমার পরিবারই না, আপনি ক্যান্সেল করে দিতে পারেন চাইলে, আপনার সিদ্ধান্ত। এখন সবই তো ঠেকলাম যে মেললো, তো মাকে চিনতে পারো না? তুমি ছোটবেলা দেখছো না? এখন তো বুড়ো হয়ে গেছে, এখন কি শোনো যায়। চিনতে পারো না। আপনি সময় নিয়ে ভাই, আপনি সময় নিয়ে তারপরে সিদ্ধান্ত দিন, কনফিউজ হবেন না। আপনাদের মুভমেন্টই বলতেছে আপনারা কনফিউজ। পরে সময় নিয়ে যখন যদি কোনোদিন মা বলেন, সবকিছু জেনে শুনে স্বীকার করে মা বলেন, ওই সন্দেহ নিয়ে আজকে মা বললেন, কালকে আরেকটা পরিবারও কিন্তু আমাদের এখানে আসে দাবি করতে পারে আপনাকে, কারণ আপনার যে তথ্য তাদের এরকম 10টা লোক দাবি করতে পারে, কারণ নাই তো আপনার তথ্যের মধ্যে কিছু নাই। ওনারা দাবি করে আসছে বলে বসাইছি, কিন্তু দেখলাম যে ওনাদের জায়গা থেকেও কনফিডেন্সের অভাব আছে। ঠিক আছে, জি। না করে দিয়েন না এখনই। আমার মনে হয় দুজন পক্ষ জানেন বুঝেন, তারপরে একটা না করে দিলে তো না করে দিলে, আর অনন্তকাল সময় নিতে পারেন চাইলে। হুমান কমিশনার ছিল না, হুমায়ুন কমিশনারের কেমনে চিনবে হে? আমি ছোট হয়েছে সময় ছোট ছিল তো। আমি কি কমিশনার বাইরে ছিল না, হারুনের দোকানে যাইতে দে, চিনিল্লাই পাঠাইতাম দে। চিনি না, নুপুরিয়ার ছিল না, নুপুরিয়ার বাড়ি যে রয়েছ, ওই ফুফু ডাকতো। ফুবু ওই নুপুরিয়া ফারজানা নাম তো মনে নেই, কিন্তু যে নুপুরিয়া গো বাড়ি খুব আসলে মনে আছে না? আই যাইয়ের টুহাইয়ের আইনি দি এই বাড়ি কোনে টুহাইয়ের ধানের কোজা মাথায় করিয়ে লইছু দে, দূরে দূরে ধানের কোজা মাথাত করিয়ে আইন দে, আই যাই দইছি দি ফুরিয়াড়ে কি ফুফুর বাসায় যায় এরা, মানে 27টা দিন ছিল। একটু নাই একটু বাড়ি আই তুমি আসতে ন চাও দে, এটারা তো ন দেয় মনে পড়ে? মনে পড়ে না চাও না, মনে পড়ে নুপুরিয়া মতু আহন কিন্তু যে খুব অত বুঝে আসলে তো জানি এক লগে দুষ্টামি করতে আমি ঠিক করতাম। দরজা খোলো। টঙ্গের ভিতরে বই আবার এই, একটু তুমি কেন উপরে দুষ্টামি না? করছিল। Sorry, তুমি কি উপরে নাকি? দরকার নাই। আমার বইনে আমি আরেকজন একটু মোটা করে বড়, এই মেয়েটা একসাথে সবাই অনেকে খেলতাম তো। একসাথে তো অনেকে খেলতাম। চলেন বাইরে যাই, আমরা সবাই মিলে কথা বলে আসি। ছবিটা নিয়ে নেন, আপনাদের ছবিটা এটা। হ্যাঁ আসি, চলেন। ওটা খুলেন না ভাই, এখনই খুলেন না, ওটা দেন, ক্লিপটা দেন, আপনি যেভাবে দিয়েছিলাম ওইভাবে দেন। একটা বাইরে থাকবে, ভিতর দিয়ে চুম্বক দিয়ে একটা দিয়ে দেন। হ্যাঁ আসেন, বস।